আজকে তৈরি করে দেখাবো চিলি চিকেন। চিলি চিকেন খেতে আমরা সকলেই ভীষণ পছন্দ করি, আর এটা বাড়িতে বানিয়ে নেওয়াও কিন্তু খুবই সহজ। এই চিলি চিকেনের সাথে ফ্রাইড রাইস, নান হলে তো আর কোনো কথাই নেই। তো এত সহজে বাড়িতেই যদি চিলি চিকেন তৈরি করা যায়, তাহলে রেস্টুরেন্ট থেকে খাওয়ার কিন্তু আর কোনো প্রয়োজনই পড়ে না। তো এইভাবে চিলি চিকেন বানালে চিকেনগুলো কিন্তু ভীষণই জুসি এবং সফট তৈরি হবে। আর আজকের এই রেসিপিটা দেখে আশা করব তোমাদের অনেক ভালো লাগবে। তাহলে চলো আর কোনো কথা না বাড়িয়ে ঝটপট করে খুবই সহজ চিলি চিকেনের এই রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার, আমি সুস্মিতা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তো চিলি চিকেন তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 350 গ্রাম মতো চিকেন। আর এটা কিন্তু একটু হাড়ওয়ালা চিকেন আমি নিয়েছি। তোমরা চাইলে বোনলেস চিকেনও নিতে পারো। আর চিকেনের টুকরোগুলো এইভাবে মিডিয়াম সাইজ করে কেটে রাখা আছে। তো সবার প্রথমে চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো লবণ, আর দিয়ে দেব 1 চামচ গোলমরিচের গুঁড়ো। চিলি চিকেনে গোলমরিচের ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে। আর তার সাথে দিয়ে দিচ্ছি একটা ডিম। এবার দিয়ে দেব একটা গোটা পাতিলেবুর রস। তোমরা চাইলে পাতিলেবুর রসের বদলে ভিনিগারও দিতে পারো। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা। আর তার সাথে দিয়ে দেব 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। এবার সমস্ত কিছু খুব ভালো করে মাখিয়ে নেব। অনেক সময় দেখা যায় এই চিকেনটা ম্যারিনেট করার সময় চিকেনটা কিন্তু পাতলা হয়ে যায়, আর ফ্রাই করার সময় কিন্তু অনেকটা মশলা নষ্ট হয়। তো এই রকম কোয়ান্টিটিতে বানালে আমার মনে হয় একটুও মশলা কিন্তু নষ্ট হবে না, পুরো মশলাটাই চিকেনের মধ্যেই লেগে থাকবে। তো এরকম একটু শুকনো শুকনো করে চিকেনটাকে মাখতে হবে। আর চিকেনটা মাখার আগে অবশ্যই করে ভালো করে জল ঝরিয়ে নিতে হবে চিকেনটাকে। এবার চিকেনটাকে ভালো করে মাখিয়ে নেওয়ার পর 1 ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দেব। যতক্ষণ এটাকে ম্যারিনেট করে রাখা যাবে চিকেনটা কিন্তু তত সফট হবে এবং জুসি হবে। আর যদি সাথে সাথে এটাকে ফ্রাই করা হয় তাহলে কিন্তু চিকেনটা অনেকটা শক্ত হয়ে যাবে। তো এবার আমি এটাকে ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। 1 ঘন্টা পর চিকেনটা ফ্রিজ থেকে বার করে নিয়েছি। এখন চিকেনগুলোকে ফ্রাই করব। তার জন্য আমি কড়াইতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা পরিমাণে সাদা তেল। আর তেলটা কিন্তু একদম হাই হিটে গরম করে চিকেনগুলো ফ্রাই করা যাবে না, তাহলে চিকেনটা ওপরটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। একদম নর্মাল টেম্পারেচারে চিকেনগুলো তেলের মধ্যে দিতে হবে। চিকেনগুলো তেলের মধ্যে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখবে এরকম ছোট ছোট বাবলস তৈরি হচ্ছে, তার মানে তেলের যে টেম্পারেচার সেটা একদম ঠিকঠাক আছে। আমি এখানে সমস্ত চিকেন একবারে ভাজবো না, এখানে আমি 2 ব্যাচে চিকেনগুলোকে ফ্রাই করব। প্রথমে 1 ব্যাচ চিকেন আমি দিয়ে দিলাম। দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করতে গেলে মশলাটা উঠে আসবে, তাই জন্য এটাকে কিছুক্ষণ এইভাবেই হতে দিতে হবে যাতে ওপরে মশলাটা ভালোভাবে ফ্রাই হয়ে যায়। তারপরে এগুলোকে নেড়েচেড়ে ভেজে নেব। 2-3 মিনিট মতো চিকেনটাকে এইভাবেই আমি নাড়াচাড়া না করেই ফ্রাই করে নিয়েছি। এখন আমি চিকেনগুলোকে এইভাবে উল্টে পাল্টে ফ্রাই করব যাতে ভালোভাবে চিকেনগুলো ফ্রাই হয়ে যায়। তো এরকম গোল্ডেন কালার হওয়া পর্যন্ত চিকেনগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি এই চিকেনগুলোকে তুলে নিচ্ছি। একইভাবে আমি আরেক ব্যাচ চিকেনও ভেজে নেব। তো এখানে আমাদের চিলি চিকেনের জন্য সমস্ত চিকেন কিন্তু ফ্রাই করা হয়ে গেছে। এখন আমি অন্য একটা কড়াইয়ের মধ্যে এই চিকেন ফ্রাইয়েরই তেল কিছুটা দিয়ে দেব। তেলটাকে খুব ভালো করে প্রথমে গরম করে নিতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে রসুন কুচি। চিলি চিকেনে রসুনের ফ্লেভারটা খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে, তাই জন্য আমি রসুনটা একটু বেশি করেই দিয়েছি। তোমরা চাইলে একটু কমিয়েও দিতে পারো। আর দিয়ে দিচ্ছি আদা কুচি। এখানে আমি 2 ইঞ্চি মতো আদা, সেটাকেও ছোট ছোট করে কেটে নিয়েছি। আদা এবং রসুনটাকে ভালো করে 2 মিনিটের জন্য ভেজে নেব। আদা রসুন 2 মিনিট মতো ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এই ঝালটাও কিন্তু নিজেদের ইচ্ছে মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারো। এখানে আমি বেশ অনেকটা পরিমাণে কাঁচা লঙ্কা এইভাবে কেটে নিয়েছি। কাঁচা লঙ্কাটাকে দেওয়ার পরে 1 মিনিটের জন্য ভেজে নেব।
কাঁচা লঙ্কাটাও 1 মিনিট মতো ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ চৌকো করে কেটে স্লাইসগুলোকে আলাদা করে নিয়েছি। আর তার সাথে দিয়ে দিলাম একটা বেশ বড় সাইজের ক্যাপসিকাম। ক্যাপসিকামটাকেও চৌকো করে কেটে নিয়েছি। এই পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে 2 থেকে 3 মিনিটের জন্য বেশ হাই ফ্লেমে ভেজে নেব। হাই ফ্লেমে ভাজলে পেঁয়াজ এবং ক্যাপসিকামের ক্রাঞ্চ যেটা থাকে সেটা কিন্তু থাকবে, আর চিলি চিকেনটা খাওয়ার সময়ও কিন্তু খেতে ভালো লাগবে। যতক্ষণে পেঁয়াজ ক্যাপসিকামটা ভাজা হচ্ছে ততক্ষণে আমি সসটা ঝটপট করে রেডি করে নেব। এখানে আমি একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো কেচাপ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গ্রিন চিলি সস, আর দিয়ে দেব 1 টেবিল চামচ ডার্ক সয়া সস, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে দেব 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। তো এইভাবে সসটাকে রেডি করে নিতে হবে। তো এখানে আমাদের সসটা তৈরি হয়ে গেছে। আর এখানে আমি পেঁয়াজটাকেও হাই ফ্লেমে 2-3 মিনিট মতো ভালো করে ভেজে নিয়েছি। এখন এই সসের মিশ্রণটা দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে ভেজে রাখা চিকেনগুলোও দিয়ে দেব। চিকেনটাকেও ভালো করে সসের সাথে নাড়াচাড়া করে নিচ্ছি। সমস্ত চিকেনের গায়ে সসটা ভালোভাবে কোটিং হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আমি এই সসের বাটিটা ধুয়েই হাফ বাটি মতো জল দিয়ে দিলাম। যদি এটা আরও বেশি গ্রেভি রাখতে চাও তাহলে জলের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারো। এবার একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কিছুটা জল দিয়ে কর্নফ্লাওয়ারটাকে ভালো করে গুলিয়ে নেব। এবার এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা চিলি চিকেনে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার 3 থেকে 4 মিনিটের জন্য চিলি চিকেনটা মিডিয়াম টু লো ফ্লেমে একটু ফুটিয়ে নেব, যাতে করে চিকেনের ভেতরে ভালোভাবে এই জুসটা ঢুকতে পারে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। যেহেতু প্রত্যেকটা সসের মধ্যেই লবণ দেওয়া থাকে, তো লবণটা একটু কম করেই দিতে হবে। আমি অল্প করে লবণ দিলাম এবং দিয়ে দেব সামান্য একটু চিনি। চিনিও কিন্তু প্রত্যেকটা সসের মধ্যেই থাকে, তো সামান্য একটু চিনি আমি দিয়ে দিলাম, তাতে টেস্টের একটা ভালো ব্যালেন্স হবে। এবার ভালো করে মিশিয়ে নেব। তো 4-5 মিনিট হয়ে গেছে। চিকেনটাকে আমি এইভাবে সসের মধ্যে ফুটিয়ে নিয়েছি। তো এখন আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। তোমরা চাইলে নামানোর আগে একটু ভিনিগার অবশ্যই দিতে পারো। তো এখানে আমাদের চিলি চিকেন কিন্তু একদম তৈরি। তো এইরকমভাবে ঘরেই চিলি চিকেন তৈরি করে নিলে যেটা রেস্টুরেন্টের থেকে অনেক বেশি টেস্টি তো হবেই, তার সাথে অনেক হাইজেনিকও হবে। তো বাড়িতেই এত সহজে যদি চিলি চিকেন তৈরি করা যায় তাহলে বাইরে থেকে চিলি চিকেন খাওয়ার আর কোনো প্রয়োজনই নেই। আর এই চিলি চিকেনের সাথে ফ্রাইড রাইস, নান দুটো জিনিসই খেতে দুর্দান্ত লাগে। আর আজকের এই চিলি চিকেনটা এইভাবে তোমরাও যদি বানাও তাহলে একদম সফট এবং জুসি চিলি চিকেন তৈরি হবে। আর রেসিপিটা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবে এইভাবে। আশা করব তোমাদেরও অনেক ভালো লাগবে। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব একটা লাইক করার জন্য। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো যদি এরকম আরও ভিডিও দেখতে চাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। আজ এ পর্যন্তই, টাটা।